আরেকটা ছোট্ট করে আপনাদেরকে ঘটনা বলি। যখন আমার বেবি 8 দিনেতে ওর জন্ডিস ধরা পড়ে, মানে অনেক হাই হয়ে গেছিল জন্ডিসের বিলিরুবিনটা, তখন ওকে 18 না 19 এরকম, তারও বেশি মনে হয় হয়ে গেছিলো। ওকে আমরা আরজি করে ভর্তি করি। আরজি করে আমার বেবির একটা টেস্ট হয়, এটা আরেকটা মিরাকেল। শুনুন, আপনাদেরকে একটা ঘটনা বলি। আরজি করে আমার বেবির একটা টেস্ট হয়, একটা ব্লাড টেস্ট হয় আর কি। ওইটুকুনি বাচ্চা টিংটিঙে রোগা হাতগুলো, তার মধ্যে ছুঁচ ঢুকিয়ে ঠাকুর ব্লাডগুলো যখন বের করছিল, ওই দৃশ্য যেন পৃথিবীতে কোনো মাকে না দেখতে হয়। তো আপনাদের একটা কথা বলবো, মায়ের মনের থেকে বড় ডাক্তার আজ অব্দি এই পৃথিবীতে যেটা বলছিলাম, আপনাদেরকে একটা কথা বলবো, একটা মায়ের মনের থেকে বড় ডাক্তার আজ অব্দি এই পৃথিবীতে মনে হয় কেউ জন্মায়নি। আদিকে একটা ব্লাড টেস্ট করতে বলা হয়েছিল। আদির ওই ব্লাড টেস্টটা যখন হয়েছিল, ওর একটা রিপোর্ট পজিটিভ এসেছিল। ডাক্তার ওর জন্ডিসের জন্য ও হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু জানি না ডাক্তার কি বলছিল, ওর মধ্যে অন্য কোনো প্রবলেম রয়েছে। ডাক্তার আমাকে প্রায় তার 3-4 দিন পরে বলে, আপনি আপনার বেবিকে নিয়ে চলে যান। আমি বললাম, ও কি পুরোপুরি কিওর হয়েছে? বললো, না, ওর মধ্যে একটা এরকম ব্লাড টেস্টটা পজিটিভ বেরিয়েছে, ওর একটা প্রবলেম রয়েছে। আমি বলছি, তাহলে আমি 2 দিন বাদে কি ওকে নিয়ে আবার আসবো? আপনি ওকে পুরো কিওর করে দিন, আমি তারপরেই ওকে নিয়ে যাবো। তো বললো, ঠিক আছে, তাহলে ও আবার থাকুক। তো ওর যে ব্লাড টেস্টটা পজিটিভ হয়েছিল, তো ডাক্তার বললো যে অ্যাকচুয়ালি হসপিটালে, যে আমি কাউকে ছোট করছি না, হসপিটালে জানেন তো, যেহেতু গ্রামের মায়েরা বেশি যায়, ডাক্তারেরা কি মনে করে বলুন তো, প্রত্যেকটা মাই হয়তো অশিক্ষিত, প্রত্যেকটা মাই হয়তো কিছু বলতে পারে না। আপনি আপনার বেবির কি হয়েছে সেটা পর্যন্ত প্রশ্ন করতে পারবেন না, যে ওর ব্লাডটা কেন নেওয়া হচ্ছে, ওকে কি ওষুধ দেওয়া হচ্ছে, ওকে কেন এই ওষুধটা দেওয়া হচ্ছে, এটা কিসের ওষুধ, এটা যদি আপনি জিজ্ঞেস করেন ওরা বিরক্ত। আমি জানি যে ওরা অনেক পেশেন্ট দেখে, কিন্তু এরকম তো না, একটা মায়ের তো জানার অধিকার রয়েছে যে তার বাচ্চার কি ট্রিটমেন্ট হচ্ছে। তো যাই হোক, ওই হসপিটালে মনে হয় আমি একাই ছিলাম যে মানে আমাকে ডাক্তারেরাও পর্যন্ত বলতো যে সবাই চলে যায়, তুমি একা একা বসে থাকো। মানে ওই কটা দিন আমি সারা দিন সারা রাত ওইখানে বসে থাকতাম। আমি কোনোদিন কোথাও যাইনি, মানে শুধু বাড়িতে আসতাম 1 ঘন্টার জন্য, শুধু চানটা করার জন্য। তো যাই হোক, ওর একটা ব্লাড টেস্ট করা হয়েছিল, এবং ব্লাড টেস্টটা কিছুদিন পরে আবার একটা ব্লাড টেস্টটা যেহেতু পজিটিভ আসে, ডাক্তার বললো যে ওটা একটুখানি আমাদের কনফিউশন রয়েছে, বুঝতে পারছি না, তো কিছুদিন পরে এই ব্লাড টেস্টটা আমরা আবার করব। তখন আমার না মাথায় অনেক চিন্তা আসছিল যে এমন কি হলো যে ব্লাড টেস্ট পজিটিভ আসছে, তারপরে আবার ওই ব্লাড টেস্টটা করা হলো, সেই ব্লাড টেস্টটা আবার পজিটিভ এলো। তখন একদিন ওখানে একজন ম্যাডাম ছিলেন হসপিটালে, জানেন তো, মানে ডাক্তারের শিফটিং চেঞ্জ হয়, তো একজন ম্যাডাম ছিলেন। আমি ওনাকে গিয়ে বললাম, উনি ভাবতে পারেননি যে আমি ওনার সাথে এই জিনিসগুলো নিয়ে আলোচনা, মানে কোনো মা এরমভাবে কারোর সাথে, কোনো হসপিটালে কোনো ডাক্তারের সাথে এরমভাবে আলোচনা করবে, মানে পাশে একজন বসেছিল, উনি হাঁ করে আমার মুখের দিকে তাকিয়েছিল। কি বলবো আর আপনাদের। আমি বললাম, আপনি যে আমার ছেলের টেস্টটা করছেন, সেই টেস্টটা কিসের জন্য করছেন, আপনার কি মনে হচ্ছে, আমাকে একটু বলবেন? তখন বলল যে না, ওর এই টেস্টটা পজিটিভ আসছে। উনি কিছু বলতে চাইছিলেন না। তখন আমি ওনাকে নিজে যেচেই বললাম, আপনি কি মনে করছেন যে আমার ছেলের মধ্যে কোনো মানে হ্যান্ডিক্যাপড কোনো এরকম প্রবলেম রয়েছে? তখন উনি যখন বললে, মানে আমি যখন এই কথাটা বললাম, উনি তখন আমার মুখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমরা তাই মনে করছি। তখন আমি ওনাকে বললাম যে উনি তো অ্যাকচুয়ালি জানেন না যে আমি কতদূর লেখাপড়া করেছি, বা আমি নিজে একটা সায়েন্সের স্টুডেন্ট, আমি এই জিনিসগুলো বুঝি, এটা উনি ভাবতে পারেননি আর কি। তখন আমি ওনাকে বললাম যে ম্যাডাম, আপনি, আর সব থেকে বড় কথা জানেন, আমি তখন মানে আমার নিজের কোনো কুল কিনারা ঠিক ছিল না, আমি নাইটি পরে ঘোরাঘুরি করতাম, মানে
কি বলবো আপনাদেরকে, তখন আমার যে কি অবস্থা হয়েছিল। আমি 10 বছর পরে একটা বাচ্চা, এত কষ্ট করে, এত প্রবলেমের মধ্যে 10টা মাস 10টা যুগের সমান করে কাটিয়ে একটা বাচ্চা পাওয়া, তারপরে তখন মানে আমি আমার আমার কোনো কিছু ঠিক ছিল না। তখন ওনাকে যখন আমি বললাম যে আপনি কি ভাবছেন যে ওর মধ্যে কোনো হ্যান্ডিক্যাপ প্রবলেম রয়েছে, তখন উনি বললেন যে হ্যাঁ ওরকমই কিছু মনে হচ্ছে, ওর যেহেতু ব্লাড টেস্টটা বারবার করে পজিটিভ আসছে। তখন আমি ওনাকে বললাম যে ম্যাডাম আমার 5 মাসে এরকম আমার একটা ট্রিপল মর্গার টেস্ট হয়েছিল, তো সেটার মধ্যে আমার ডাউন সিমটম পজিটিভ এসেছিলো, তো আমি তারপরে অ্যামনিওসিনথেসিস টেস্ট করিয়েছি। যখন আমি এই কথাগুলো বলছি, ওনার পাশে আরেকটা লেডি ডক্টর এরমভাবে বসে বসে টেবিলের মধ্যে কিছু লিখছিল, উনি এরমভাবে মুখটা তুলে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছেন। মানে ওনারা স্টান যে হসপিটালের মধ্যে কোনো মানে মা তার সন্তানের জন্য এইরকমভাবে একটা ডাক্তারের সাথে মুখে মুখে চোপা করে বা নিজের ডিফেন্সে এত কথা বলছে, মানে ওনারা ভাবতে পারেননি এই জিনিসগুলো। তার মানে ওর 5 মাসে একটা এরকম অ্যামনিওসিনথেসিস টেস্ট হয়েছিল। যদি আপনারা এটা মনে করে থাকেন যে ওর কিছু এরকম প্রবলেম রয়েছে, তাহলে সেটা, কারণ ওর ক্রোমোজোম টেস্ট, মানে ওর যে ক্রোমোজোম টেস্টটা হয়েছিল সেটা পুরোপুরি নর্মাল এসেছিল। তখন উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন তোমার কাছে তার রিপোর্টটা রয়েছে। আমি হাতে রিপোর্ট নিয়েই ওনার কাছে গেছিলাম। তো আমি রিপোর্টটা নিয়ে, মানে সেদিনকে আমি যখন বাড়িতে চান করতে এসেছিলাম, আমি বাড়ি থেকে রিপোর্টটা নিয়ে যাই। তো আমি রিপোর্টটা নিয়ে গিয়ে ওনাকে এটা উনি প্রথমে এইখান থেকে স্টার্ট করেছিলেন। আমি ওনাকে ডিরেক্ট সোজা প্রথমেই এই ক্রোমোজোমের পেপারটা খুলে দিয়ে দিই। যেই উনি এই পেপারটা দেখলেন, উনি কি বললেন জানেন? বললেন হ্যাঁ এটাই তো চাইছিলাম। তো আমি আপনাদেরকে বলবো, যারা কিছু অন্তত বোঝেন, চুপ করে থাকবেন না। মানে ডাক্তার মানেই এটা নয় যে ডাক্তার যা করবে মানে কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন করলে আপনারা জানতে পারবেন, এবং আপনাদের নিজেদের যে মানে কি বলবো, নিজেদের যে কথা সেগুলো আপনারা রাখতে পারবেন। তো যখন উনি এই ক্রোমোজোম টেস্টটা দেখলেন, তখন উনি বললেন হ্যাঁ এটাই তো চাইছিলাম, তার মানে ওর মধ্যে এরকম কোনো প্রবলেম নেই। আমি জানি না ওই রিপোর্ট, এখনও অবধি আমরা জানি না যে ওইটা কী টেস্ট হচ্ছিল, ওটা কী পজিটিভ আসছিল, কিন্তু তার পরের দিনই আদিকে রিলিফ দিয়ে দেওয়া হলো, মানে আদিকে ছেড়ে দেওয়া হলো। এটা হলো আমার একটা হসপিটালের স্টোরি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার প্রেগনেন্সিতে এরকম অনেক স্টোরি আছে, আপনাদেরকে আর কী বলবো। আদিকে জানেন তো একটা নীল, মানে যাদের আপনারা জানবেন, যাদের বাচ্চাদের জন্ডিস হয়, নিউবর্ন বেবিদের, ওদের একটা এরকম নীল আলোর তলায় রাখা হয়। তো বেবি হওয়ার সাথে সাথে তো কোনো মায়ের বুকে দুধ আসে না, কিছুদিন সময় লাগে। তো যাই হোক, আমার আদি এমন একটা ছেলে যে হওয়ার সাথে সাথে আমাকে বেডে দেওয়া হয়েছে, তারপরেই ও শাক করতে আরম্ভ করে দিয়েছিল। মানে ওকে শেখাতে হয়নি, বা আমি দিতে পারতাম না, কিন্তু ও জানতো কি করে নিতে হয়। তো আমাকে যখন হসপিটালে আমি ওকে ভর্তি করাই, তখন ডাক্তার বলেছিল যে ওকে নীল আলোর থেকে তোলা যাবে না। আমি প্রচুর ফাইট করেছি, আপনাদেরকে কত কথা বলবো। ওকে নীল আলোর থেকে তোলা যাবে না, ওকে আপনি ফর্মুলা মিল্ক খাওয়ান, কারণ ওর যেহেতু বিলিরুবিনটা অনেক বেশি ছিল, বলেছিল ওকে নীল আলো থেকে তোলা যাবে না, আপনি ওকে ফর্মুলা মিল্ক খাওয়ান। আমি বলেছিলাম আমি ওকে ফর্মুলা মিল্ক খাওয়াবো না, আপনি ওকে আমাকে 15 মিনিটের জন্য দিন, আমি ওকে ব্রেস্ট ফিডই করাবো। সেখানেও আমি অনেক ঝগড়া করে আদিকে 15 মিনিটের জন্য সেই আলোর নিচ থেকে তুলে এনে ব্রেস্ট ফিড করাতাম। 3 ঘন্টা অন্তর অন্তর সারা দিন, মানে ধরুন সকাল 6টা, 7টা, 8টা, 9টা, 12টা, 1টা, 2টো, 3টে, 6টা, আবার 9টা, 12টা, আবার 1টা, 2টো, 3টে, এরমভাবে, মানে সারা দিন ধরে 3 ঘন্টা অন্তর অন্তর আমি ওকে ব্রেস্ট ফিড করাতাম। আমি ওকে ফর্মুলা মিল্ক কিন্তু খেতে দিইনি। যেদিনকে আমরা চলে আসি হসপিটাল থেকে, সেদিনকে হসপিটালের ডাক্তারটা আমার হাজব্যান্ডকে বলছে আপনার ছেলের ডেভেলপমেন্ট খুব ভালো হচ্ছে, আপনার ওয়াইফকে বলবেন ওকে ব্রেস্ট ফিডই করাতে, আপনার ওয়াইফের ডিসিশনটা ঠিক ছিল।
ওর শুধু বেস্ট ফিডই করাবেন, ওর জন্য ওটাই মানে ওর জন্য ওটাই ওষুধ আর কি, উনি যেটা বোঝাতে চাইলেন। ওর জন্য ওটাই ওষুধ, ওর পুরো কিওর আছে, আর কোনো ওষুধ খাওয়াতে হবে না। এমনি নর্মাল যে বাচ্চাদের ওষুধটা থাকে সেটা হসপিটাল নার্সিংহোম থেকেই বলে দেওয়া হয়, যেমনি একটা ভিটামিন থাকে, D3 থাকে, এগুলো তো সব বাচ্চাদেরই দেওয়া হয়, এগুলোই দেওয়া হবে, বাদ বাকি শুধু বেস্ট ফিড করবেও। তো সেদিনকে জানেন তো হসপিটাল থেকে ফেরার সময় আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে ওপরে এক মা বসে আছে আর নিচে তুমি মা। যাই হোক, ওপরের মায়ের সাথে তো আর কোনো মায়ের তুলনা করা যায় না, ওনার আশীর্বাদ না থাকলে হয়তো আমি এত জোরও পেতাম না। তো আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ এইটা, এই সমস্ত রিপোর্ট অনেক দূরে একটা মায়ের বিশ্বাস, একটা মায়ের আশীর্বাদ, একটা মায়ের ভালোবাসা, একটা মায়ের টান, একটা মায়ের জোর, একটা মায়ের মানসিক শক্তি, পৃথিবীর সমস্ত শক্তিকে কিন্তু হার মানিয়ে দিতে পারে। তো অ্যামনিওসিনথেসিস টেস্টটা কোনো ব্যাপার না যদি একটা মা ভাবে, যেটা আমার কাছে কোনো ব্যাপার না। ভগবানের কাছে প্রার্থনা করব যেন পৃথিবীর কোনো মায়ের আমার মতন এত কমপ্লিকেশন সিচুয়েশন না আসে। আমি বলবো না যে পৃথিবীতে কারোর এরকম সিচুয়েশন আসেনি, কিন্তু যদি আমি আপনাদেরকে এই এতগুলো রিপোর্ট দেখাতে পারতাম, আপনারা বুঝতে পারতেন যে আমার মধ্যে কত কমপ্লিকেশন ছিল। আমি তো মনে করি যে আমার এই যে প্রেগনেন্সির 10টা মাস, প্রত্যেকটা 10টা মাস 10টা যুগের সমান গেছে, মানে এক একটা মিনিট আমার কাছে একটা বছরের সমান করে গেছে। আমার প্রেগনেন্সির সময় জানেন তো কোনো ছবি নেই, আমার মনের মধ্যে কোনো উল্লাস ছিল না, সবসময় একটা ভয় কাজ করতো যে যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়। তো আমার প্রেগনেন্সির সময় আমার কাছে কোনো ছবি নেই, এটা আমার একটা দুঃখ যে সেই মেমোরিগুলো আমার কাছে মানে শুধু আদি আমার পেটে যে নড়ছে সেটা আমি একটা ভিডিও ক্লিপ করে রেখেছিলাম, আমি কিরম দেখতেছিলাম, আমাকে কিরম লাগতো, এরকম কোনো ছবি আমার কাছে নেই। অনেক কথা বলে ফেললাম, তো ব্যাস এটাই বলার ছিল। আর ভগবানের কাছে প্রার্থনা করবো পৃথিবীর কোনো মায়ের যেন আমার মতন সিচুয়েশন, আমার মতন পরিস্থিতি প্রেগনেন্সিতে না আসে। কমপ্লিকেশন কারোর থাকে না এরকম নয়, কিন্তু আমার যে যত কমপ্লিকেশন ছিল, এত কমপ্লিকেশন যেন কারুর না থাকে। এগুলো আমার কাছে এখন শুধু একটা কাগজের সমান, মানে হাওয়া খাওয়ার সমান, আর কোনো ভ্যালু নেই এগুলো দেখলে এখন আমার মানে ওই সমস্ত কথা মনে পড়লে আমার ভালো লাগে না আর কি, ওই সময়গুলোর কথা মনে পড়ে যায়। আপনাদের আরও একটা কথা বলার রয়েছে। আমার চ্যানেলটার প্রথমে নাম ছিল, যখন আদি আসেনি, আমি অনেকদিন আগে তো চ্যানেলটা খুলেছিলাম, পিঙ্ক দ্য কালার অফ লাভ। যখন আদি হয় পরে আমি আমার চ্যানেলটার নাম বদলে রাখি যে জার্নি টু মাদারহুড, এবং তার মানেটা হলো এটা যে আ জার্নি লাইক নো আদার। তার মানেটা হলো এটা যে এই যে জার্নিটা, সেটা আমার কোনো জার্নির মতন নয়। এবং অনেক ভেবে আমি আমার এই যে চ্যানেলের নামটা এইটা রাখি, যে সত্যি আমার কাছে এই জার্নিটার মতন কিন্তু আর কোনো জার্নি নয়। বাই।